43 করবুক কনস্টিটুয়েन्सिनि आगिनि एमएलए बर्बमोहन त्रिपुरा लांमा सासुलांजाखा दिनि जिबि सागनायनगो बिनि पाइथाक हामा रहरलांमानि ब थैपुरु बिनि उमरंखा सिनि गोबां दिनि बिनि कथैनो विधानसभा भवनो तुबुखेनो बनो नायरेक लाइखा हास्तिनि मंत्री सुशांत चौधरी मंत्री बृषुकेतु देबबर्मा तंखा कांग्रेसनि एमएलए सुदीप बर्मन ताई एमएलए सपना देबबर्मानो खबै जुदा जुदा एमएलए र बनो पाइथाक नायरेमुं नायरेखा ताई मंत्री सुशांत चौधरी साइखनारखा 2018 बिसिओ बर्बमोहन त्रिपुरा 43 करबुगो बुट बासाइ कप्लाय इंमानि ब थैमानि बाय थोंरोंनि हापारो सुपुङै मान्या अबहाय देरामुं देराखा नै खालायखा जतो बर्बमोहन नायरेक नाया दं र একজন নিপাট সহজ সরল ভদ্রলোক মানুষ উনি চলে গেছেন। আমার সঙ্গে ব্যক্তিগতভাবে খুবই ভালো সম্পর্ক ছিল, আমরা একই জায়গায় থাকতাম আমাদের বুদ্ধ মন্দির স্থিত পুরনো এমএনও হোস্টেলে, এবং খুব কাছ থেকে ওনাকে দেখেছি। পরিবর্তনের একজন সহযোদ্ধা 2018 সালে আমরা হারিয়েছি। দুরারোগ্য ক্যান্সার রোগে উনি ভুগছিলেন, হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন আজকে সকালবেলা। অপূরণীয় ক্ষতি সমাজের জন্য, করব বিধানসভা কেন্দ্রের জন্য, এবং আমাদের সকলের মায়া মমতা ত্যাগ করে আজকে উনি চলে গেছেন। এক শর্টে যদি বলি, ফাইনেস্ট এক্সাম্পল অফ হাউ এ পাবলিক রিপ্রেজেন্টেটিভ শুড বি। একজন জনপ্রতিনিধি কীরকম হওয়া দরকার উচিত, জ্বলন্ত দৃষ্টান্ত হচ্ছেন বর্বমোহন ত্রিপুরা। কোনো স্লার নেই, কোনো এলিগেশন নেই, সহজ সরল একজন মানুষকে আমরা খুইয়েছি সমাজের জন্য এবং আমাদের বিধানসভার জন্য বিশাল অপূরণীয় ক্ষতি। বিধায়ক আমাদের বর্বমোহন ত্রিপুরা মহাশয় এই পৃথিবীকে ত্যাগ করে উনি স্বর্গবাস করেছেন। ওনার ক্যান্সার রোগীতে ছিলেন এবং আমরা খুবই মর্মাহত আজকে এই উনি যে আমাদেরকে ছেড়ে চলে গেছেন। 2018 সাল থেকে উনি আমাদের সঙ্গে একই সাথে হয়ে কাজ করেছিলেন এবং উনি খুবই সরল মানুষ ছিলেন এবং কারোর সঙ্গে কোনো সময় কোনো ভেজাল কোনো কিছুতে নেই, খুবই ভালো মানুষ। এবং ওর যে ওর প্রয়াণটা মানে আর আমরা পূরণ করতে পারবো না, এটা সবাই জানি। তবু আমরা পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি এবং আগামীকালকে ওনার দেহকে যখন তারা তো খ্রিস্টান ধর্মের মধ্যে কাজ করা হবে, কালকে আমরা সবাই যাব এবং আমাদের মহারাজ ওনার প্রয়াণ মোহন ত্রিপুরা, যিনি 2018 সালে রাজ্যে যখন সরকার পরিবর্তন হয়, করবুক বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হিসেবে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। এবং যদিও বিগত দিনে তার সঙ্গে তত আমাদের সখ্যতা বা পরিচিতি ছিল না, কিন্তু তারপরেও কয়েক বছর বিধানসভার ভেতরে এবং বাইরে যতটুকু দেখতে পেয়েছি, ওনাকে অত্যন্ত সহজ সরল জীবনযাপন করতেন। কারোর সঙ্গে কোনো সময় কোনো উচ্চবাচ্য করে কথা বলা বা কোনো ক্রিটিক্যাল কোনো জিনিস নিয়ে কোনো আলোচনা করা, সেই জিনিসগুলো আমরা তার মধ্যে পরিলক্ষিত করি। খুবই সহজ সরল ছিলেন, বিশ্বাসযোগ্য ব্যক্তি ছিলেন এবং পরবর্তী সময়ে তিপ্রামথা দলের সঙ্গে ওনার সখ্যতা হয়। এবং আজকে শুনলাম যে উনি আজ আমাদের মধ্যে নেই, এই হলোকের মায়া ত্যাগ করে পরলোক গমন করেছেন। ওনার এই প্রয়াণে ৭৯ বৎসর বয়সে ওনার প্রয়াণ হয়েছে এবং নিশ্চয়ই রাজনীতিতে ক্ষতি হলো, কারণ সহজ সরল মানুষ রাজনীতিতে থাকা প্রয়োজনীয়, সেটা আমরা উপলব্ধি করতে পারি। মানুষের কাছে করবুক বিধানসভার উন্নয়নে যে ভূমিকা উনি রেখে গেছেন, সেখানকার মানুষ সেটা স্মরণ রাখবে। আমরা শাসক দলের পক্ষ থেকে, এখানে শাসক বিরোধী প্রত্যেকেই আছেন, আমরা ওনার পরিবারকে সমবেদনা জানাচ্ছি, সহমর্মিতা জানাচ্ছি এবং এই লস কখনো এটা পূরণ হবে না। তারপরেও আমরা মনে করি যে প্রত্যেককেই চলে যেতে হবে পৃথিবী থেকে,
উনিও চলে গেছেন একইভাবে। তাই ওনার পরিবারের পাশে আমরা রয়েছি। আগামী দিনে ওনার পরিবার পরিজনকে, সদস্যদেরকে ভগবান শক্তি প্রদান করুক এই যে লস, সেই লসটাকে সহ্য করার জন্য। আজকে এই দুঃখের দিনে এই কথাটাকেই বলবো সবাই।